হ্যালো ভিউয়ার্স, থিওরি অফ সেটের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে সূত্রের বাস্তব প্রয়োগ দেখাবো। এর আগে বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে সূত্রের বাস্তব প্রয়োগ দেখিয়েছিলাম। তার আগে আপনারা যারা এখনো সূত্রের ক্লাসটি দেখেননি তারা অবশ্যই সূত্রের ক্লাসটি দেখবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আচ্ছা, আমরা প্রবলেমটা একটু পড়ি। এখানে লেকচার 15, ইন অ্যান এক্সামিনেশন 60% ফেইলড ইন ইংলিশ, মানে কোনো পরীক্ষায় 60% ইংরেজিতে ফেল করেছে, 40% ফেলড ইন ম্যাথমেটিক্স, মানে 40% গণিতে ফেল করেছে, অ্যান্ড 80% ফেলড ইন বোথ সাবজেক্ট, এবং 18% উভয় বিষয়ে ফেল করেছে। ক নাম্বার রিকোয়ারমেন্ট 1-এ বলেছে সাবজেক্ট ফাইন্ড লেখা আছে এখানে। রিকোয়ারমেন্ট 1, হাউ মেনি পার্সেন্ট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, মানে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে, এটা বের করতে হবে। তারপর বলছে শো ইট ভেন ডায়াগ্রাম, মানে এটাকে ভেন চিত্রে দেখাও। এই পুরো তথ্যটাকে ভেন চিত্রে দেখানোর কথা বলা হয়েছে। ফার্স্ট আমরা লিখব এখানে লেট বা ধরি বা মনে করি এই দ্য স্টুডেন্ট অফ অল এক্সামিনি, মানে সকল পরীক্ষার্থীর সেট হচ্ছে সার্বিক সেট। আর এই সার্বিক সেটটাকে যেহেতু এখানে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, তথ্যগুলো যদি পার্সেন্টেজে দেওয়া থাকে, তাহলে এটাকে অল টাইম 100% ধরতে হয়। আমরা নিচে 100% লিখব। তারপর লিখবেন দ্য সেট অফ স্টুডেন্টস হু ফেইলড ইন ইংলিশ, মানে ইংলিশে ফেল করা ছাত্রছাত্রীর সেট হচ্ছে ই। দ্য সেট অফ স্টুডেন্টস হু ফেইলড ইন ম্যাথমেটিক্স, গণিতে ফেল করা ছাত্রছাত্রীর সেট হচ্ছে এম। দ্য সেট অফ স্টুডেন্ট হু ফেইলড ইন বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স, মানে গণিত এবং ইংরেজিতে ফেল করোয়া ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ই ইন্টারসেকশন এম, মানে ইংলিশেও ফেল আবার গণিতেও ফেল, ইংলিশে ফেল আবার ম্যাথে ফেল। ঠিক আছে, এই অংশটুকু লিখলেও হয়, না লিখলেও হয়, লিখলে বেটার হয়, লিখে দেবেন। আচ্ছা, গিভেন দ্যাট এন অফ ইউ মানে কি সার্বিক সেট, এটাকে বলে নাম্বার অফ ইউনিভার্সাল সেট 100%। তারপর এন অফ ই, মানে এখানে ইংলিশে ফেল করা স্টুডেন্টের সংখ্যা কত ছিল, 60% লিখবেন। এন অফ এম, মানে ম্যাথমেটিক্সে ফেল করা ছাত্রের সংখ্যা ছিল 40% লিখবেন। তারপর এই ইংলিশ এবং ম্যাথ উভয় বিষয়ে ফেল করেছে 18%। তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টটা সলিউশন করি। উই নো দ্যাট এখানে এন অফ ই ইউনিয়ন এম হোল প্রাইম লিখবেন, মানে এখানে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে এটা বের করব। যেহেতু ইংলিশে এবং ম্যাথে ফেল এন অফ ই ইন্টারসেকশন এম লিখতে হয়, আমরা এটাকে কি লিখব, এন অফ ই ইউনিয়ন এম হোল প্রাইম, মানে ইংলিশ এবং ম্যাথ উভয় বিষয়ে কি ফেল হবে প্রাইমটা না থাকলে, ইংলিশ এবং ম্যাথ উভয় বিষয়ে কি হবে, ফেল। যদি আমরা প্রাইমটা দিয়ে দিই কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। যেহেতু এখানে ফেল করার তথ্য দেওয়া আছে, তাহলে পাস করা হয়ে যাবে। যদি পাস করার তথ্য দেওয়া থাকতো তাহলে ফেল করা হয়ে যেত। যদি বলতো শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে এন অফ ই ইউনিয়ন এম হোল প্রাইম দিতাম। আচ্ছা, এখানে যেহেতু অঙ্কে বলা আছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে এন অফ ই ইউনিয়ন এম হোল প্রাইম লিখবো ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটাকে আমরা এক্সট্রা কিছু ভাববো না, এটাকে মনে করবো যে এ প্রাইম, ই ইউনিয়ন এম কে মনে করবো এ প্রাইম ইজিক্যাল টু কি, এ প্রাইম ইজিক্যাল টু কি সার্বিক সেট মাইনাস এ। তাহলে এখানে সার্বিক সেট মাইনাস এ লিখবো। আর যেহেতু এখানে নাম্বার অফটা আছে সামনে দিয়ে, এন অফটা সাথে দিয়ে যাব, এন অফ সার্বিক সেট মাইনাস এন অফ ই ইউনিয়ন এম ইজিক্যাল টু এন অফ সার্বিক সেট, এটা লিখবো। তারপর মাইনাস মাইনাস, এখন এটা যেহেতু অবিচ্ছিন্ন সেট কীভাবে বুঝবো, এখানে দেখেন লেখা আছে উভয় বিষয়ে ফেল করেছে। এই কথাগুলো যদি লেখা থাকে, উভয় বিষয়ে ফেল করা কিংবা উভয় বিষয়ে পাস করা, এই ধরনের কোনো কথা লেখা থাকে, তাহলে বুঝবো এটা হচ্ছে অবিচ্ছিন্ন সেটের উদাহরণ বা অবিচ্ছিন্ন সেটের অঙ্ক। তাহলে এটা লিখলাম। এখন অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে এন অফ ই ইউনিয়ন এম এর সূত্র হচ্ছে কি, এন অফ ই প্লাস এন অফ এম মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এম। আমরা কিন্তু এই সূত্র শিখেছিলাম এ এবং বি দিয়ে। সূত্র শিখেছিলাম কি, এন অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, এর জায়গায় মনে করেন ই আছে আর বি এর জায়গায় মনে করেন এম আছে। সূত্রের ক্লাসটা দেখবেন, তাহলে
অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন। এন অফ সার্বিক সেটের মান 100% মাইনাস মাইনাস, তারপর থার্ড ব্র্যাকেটটা স্টার্ট করবেন, তারপর এন অফ ই এর মান 60% প্লাস এন অফ এম এর মান হচ্ছে 40%, তারপর মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এম এর মান হচ্ছে 18%। আচ্ছা লিখবেন, তারপর থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। এখন চাইলে এই লাইনটা না দিলেও সমস্যা নেই, এই লাইনটা দেওয়ার দরকার নাই, এটা লাগবে না। 100% মাইনাস মাইনাস দেবেন, তারপর 60% 40% প্লাস করে এটা থেকে 18% মাইনাস করবেন, আসবে 82%। 100% থেকে 82% মাইনাস করলে আসবে 18%। ওকে, এখন আমরা কি করব, এই তথ্যটাকে কিসে দেখাতে হবে, বেন ডায়াগ্রাম বা বেন চিত্রে দেখাতে হবে। এখানে কি বলেছিল, বেন চিত্রে দেখাও, তাহলে এই টোটাল তথ্যটাকে বেন চিত্রে দেখাবো। ফার্স্ট এখানে একটা এই স্কেল দিয়ে সুন্দর করে স্কেল আর বেন চিত্রটা যে আঁকবেন, বেন চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন। স্কেল পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে এটা আঁকবেন, একটা আয়তাকার একটা ঘর আঁকবেন, ঠিক আছে। তারপর লিখবেন এন অফ সার্বিক সেট ইজ ইকুয়াল টু 100%, মানে পুরো গঠটার মান হচ্ছে কি 100%। এখন ইংলিশে ফেল করেছিল 60% আর ম্যাথে ফেল করেছিল 40%, তাহলে ইংলিশে ফেল করেছিল ওইটার জন্য একটা গড় তৈরি করবেন, আর ম্যাথে ফেল করেছিল ওইটার জন্য আরেকটা গড় তৈরি করবেন। ইংলিশে ফেল করেছিল এটার জন্য কত, এন অফ ই ইজ ইকুয়াল টু 60%, এটা মার্কিং করে দেবেন। তারপর ম্যাথে ফেল করেছিল ওইটা এন অফ এম ইজ ইকুয়াল টু 40%, আর ইংলিশ এবং ম্যাথে ফেল করেছিল 18%। ওই যে এই জায়গাটা দুইটা জায়গায় যে এখানে অবিচ্ছিন্ন হয়ে আছে দুইটায়, এখানে এই জায়গাটার নাম হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন এম, মানে দুইটাকে ছেদ করেছে। এন অফ ই ইন্টারসেকশন এম ইজ ইকুয়াল টু কত, 18%, কত 18%। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রশ্ন হলো 42% কীভাবে পাবো। এখানে আমরা 60 থেকে 18% মাইনাস করব। এখানে 18% মানে কি, ইংলিশেও ফেল ম্যাথেও ফেল, আবার 42% মানে কি, জাস্ট খালি ইংলিশে ফেল। 42% শুধু ইংলিশে ফেল করছে 60%, তাহলে 42% মানে কি, ইংলিশে ফেল করেছে কিন্তু ম্যাথে পাস করেছে, ইংলিশে ফেল করেছে কিন্তু ম্যাথে পাস করেছে। তাহলে লিখবেন এন অফ ই ছেদ এন অফ ই ইন্টারসেকশন এম হোল প্রাইম, ইংলিশে ফেল কিন্তু ম্যাথে পাস 42%, এটা লিখবেন। আচ্ছা, এখন এই অংশটুকু 22 কীভাবে আসলো, 22 আসছে 40 থেকে 18 মাইনাস করবেন, আসবে কত 22%। এখন এই 22% দ্বারা এখানে কি বোঝায়, এখানে এটা ম্যাথে ফেল কিন্তু ইংলিশে পাস, ম্যাথে ফেল কিন্তু ইংলিশে পাস। দেখেন ইংলিশে পাস ই দিয়ে প্রাইম দিবেন, ছেদ এম, ম্যাথে ফেল ইংলিশে পাস কত পার্সেন্ট, 22%। এখন উভয় বিষয়ে পাস করছে, ওইটা আমরা কীভাবে পাবো, ওইটা পাবো টোটাল আছে কত, টোটাল আছে 100%। এটা থেকে আমাদের ইংলিশে ফেল করছে কত 42%, আর শুধু ইংলিশে ফেল করছে 42%, না ইংলিশে ফেল করেছিল কত পার্সেন্ট, 60%। আচ্ছা, ম্যাথে ফেল করেছিল কত পার্সেন্ট, ম্যাথে ফেল করেছিল এত পার্সেন্ট 40%, আর ইংলিশে 60%। তা আমরা এখানে অঙ্ক করে পেয়েছিলাম কি, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, কতজন পেয়েছিলাম 18%। এই যে টোটাল জায়গাটা এই টোটাল জায়গাটা হচ্ছে 18%, ওইটার মান এন অফ ই ইউনিয়ন এম হোল প্রাইমটা বাইরে দেবেন ইজ ইকুয়াল টু 18%, নিচে লিখে দেবেন ফিগার ভেন ডায়াগ্রাম। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি।